ويسألونك عن الأهلة قل هي مواقيت للناس আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস সম্পর্কে, যেটা কি আপনি তাদেরকে বলে দেন, আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া, চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি, মহাশূন্যে টানায় রেখেছি, যেন প্রতিদিন রাত্রি বেলায়, দিনের বেলায়, রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে। এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করে দিই। আল্লাহ পাক বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আর আমি দিন এবং রাতকে একে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছি যারা শুকর আদায় করবে আর যারা এর দ্বারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য। অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না, এই যে রাত আসতেছে, দিন আসতেছে, দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা, এর মধ্যে রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা নিশ্চয়ই আমার এই সৃষ্টি রহস্য সম্পর্কে, দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি। তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাক, বিস্ময় বিমুখ হয়ে তারা বলে, এগুলি দেখে আর বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার প্রশংসা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, অতএব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা, যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে, তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে। অর্থাৎ এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। ইমানদার খাঁটি বান্দা যারা, তাদের চাল চলন সম্পর্কেই প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী, এদের চালচলন এক ধরন। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চালচলন ভিন্ন ধরনের। এই 2 শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি? একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মুমিন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছে
ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মুমিন ব্যক্তি, একথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্র ভাবে। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না, আর তুমি লাভ দিয়ে আমার আকাশে আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে? পারবে না। সুতরাং অহংকার, মুমিন ব্যক্তি যারা তারা অহংকার করতে পারে না। অহংকার মুমিনের স্বভাব নয়। অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজাত। অহংকার কে করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? এক ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কি? অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মুমিন বান্দা যিনি হবেন আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না, বরং তার চাল চলন হবে অত্যন্ত বিনম্র। আর কি? আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে তাদের জবাবে ইদফা বিল্লাতি হি আহসান, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সূরা কাসাসে এই আয়াত, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একথা আবার এভাবে বলতেছেন, ওয়াইজা সামিউল লাগবা আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন মুমিনেরা পরস্পরে মুমিনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মুমিনেরা যারা মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো। সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই 2 নম্বরের বৈশিষ্ট্য বার বলা হচ্ছে। রহমানের, আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দাকাটি করে তারা রাত গুজরান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা, তারা রাত কাটায় রাতের বেলা মদ, জুয়া, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা, নাটক, হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মুমিন বান্দা, আল্লাহর বান্দা, যারা খাঁটি বান্দা, তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একথা এভাবে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন। আমার মুমিন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না। তারা তাদের রবের প্রতি, রবের ভয়, আল্লাহর ভয়, আশা এবং আশা পোষণ করে। আর তারা আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে, ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই মুমিন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না। রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়।
আর বাকি অংশটুকুন শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ যা। আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে, তোমার ভয়তে কাঁদে, জাহান্নামের ভয়তে কাঁদে। আল্লাহ জিজ্ঞেস করেন, ফেরেশতারা ওরা যে আমার ভয়তে কাঁদে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়তে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই, শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়তে, জাহান্নামের ভয়তে তারা কাঁদে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, সারা রাত ঘুমাতে আল্লাহ নিষেধ করেছেন, সারা রাত যেন ঘুমায়ো না, পাইকারি ধরে ঘুমায়ো না, একটু জাগো। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল এবং সন্ধ্যায় তোমার প্রভুর, তোমার রবের জিকির করো, স্মরণ করো। ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহহু লাইলান তাওয়িলা। তোমার রাতের বেলায় রাতের একটা অংশ সেজদায় অবনত হও, আর রাতের দীর্ঘ সময় ঘুমায় থেকো না, হয় একটা লম্বা সময় ঘুমাও, কিন্তু একটা অংশ রাখো যে সময় তুমি আমার দরবারে সেজদায় পড়ে যাবে, কাঁদবে। আমার বন্ধুগণ, রাতটা ওয়াজআলনাল লাইলা সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআলনা সুবাতা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমকে বানাইছেন আল্লাহ শান্তির বাহন, আর রাতকে করেছেন আচ্ছাদন। রাতকে কি করেছেন? আচ্ছাদন। রাতকে একটা পর্দা লাগিয়ে দিয়েছেন, রাতের পর্দা। যেহেতু প্রেম ভালোবাসা ঢোল পিটায় করা যায় না, ঢোল পিটায় প্রেম করা যায় যায় না, মানুষকে দেখায় দেখায় প্রেম ভালোবাসা করা যায় না। এটা হলো দুনিয়ার রীতিনীতি, দুনিয়ায় যেটা মানুষেরা করে। আসল সবচাইতে বড় ভালোবাসার পাত্র হলেন আল্লাহ, মাসুক হলেন আল্লাহ, আশেক হলো মানুষ। আশেক এবং মাসুকের ভিতরে প্রেম বিনিময় হবে, ভালোবাসার আদান প্রদান হবে, কথোপকথন হবে। এজন্য দিনের কোলাহল পূর্ণ অবস্থায় তা হয় না বলে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রাতকে একটা আচ্ছাদন, একটা পর্দা বানায় দিয়েছি। এই রাতের পর্দার ভিতরে থেকে আমারে ডাকো, আমাকে আমার কাছেই তুমি আমাকে ডাকো, একটা লম্বা সময় নিয়ে আমাকে বলতে থাকো, আমাকে ডাকতে থাকো। আল্লাহ পাক তার নবীকেও বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রিকালে সালাতে দণ্ডায়মান থাকো, কিন্তু কম, সারা রাত জাগার দরকার নেই। একটা অংশ জাগো, যখন তুমি আমার জন্য কাঁদবে, আমার জন্য সেজদায় পড়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজি সেজদায় পড়ে থাকতেন, রাতে ঘন্টার পর ঘন্টা চলে যেতেছে। হযরত আয়েশা বলেন, আমি মনে করতাম সেজদায় এমন ভাবে রাসূল পড়েছেন আর ওঠেন না, আমার মনে হতো হুজুর বুঝি ইন্তেকাল করে গেছেন। আমি রাসূলের পায়ের আঙ্গুল ধরে আস্তে করে চাপ দিতাম, হুজুর তাতে একটু ব্যথা পেয়ে আঙ্গুল নাড়া দিতেন, তখন আমি মনে করতাম আল্লাহর নবী বিদায় হন নাই, বেঁচে আছেন। আবার কখনো
দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের ভিতরে তেলাওয়াত করতে করতে রাত শেষ হয়ে যেত। আমার মনে হতো এই দাঁড়ানো থেকে হুজুর বুঝি আর রুকুতে যাবেন না। আবার যখন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে আর বুঝি সেজদায় যাবেন না। আবার যখন সেজদায় যেতেন মনে হতো এই সেজদা থেকে রাসূল বুঝি আর উঠবেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, হে রাসূল, হযরত আয়েশা জিজ্ঞেস করে, হে রাসূল, আপনি এত কাঁদেন কেন, এত ইবাদত করেন, এত রাত জাগেন? হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পাও মোবারক, কদম মোবারক এমন ভাবে ফুলে যেত সকালবেলায় জুতার মধ্যে পাও ঢুকতো না। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল পাক কষ্ট করতেন। জিজ্ঞাসা করতে এত ইবাদত কেন করেন? আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, কোনো গুনাহ আপনার নাই। তবু আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনার আগের পিছের সব মাফ, তারপরেও এত কাঁদেন কেন? আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরাও, আমার স্ত্রীরা, শোনো, আমি কি আমার বান্দার, আমি আমার আল্লাহর শুকরগুজারকারী বান্দায় কি আমি পরিণত হব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরগুজার হব না? রাসূলুল্লাহ এভাবে কাঁদতেন। সুতরাং প্রত্যেকটি মুসলমানকে রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে হবে, মোনাজাত করতে হবে, রব্বুল আলামিন, যে গুনাহ করেছি, আমি যত গুনাহ করেছি, আমাকে তুমি নেয়ামত যা দিয়েছো, এই নেয়ামত তুমি না দিলেও পারতে, তুমি দয়া করে দিয়েছো। এভাবে যদি মানুষ কাঁদে, আল্লাহ এই অপরাধ করেছি, অপরাধের কথা যদি স্মরণ করে আর কাঁদতে থাকে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তার উপরে তখন পড়তে থাকে। আর এই তাহাজ্জুদ, গভীর রাতের কান্দাকাটি, এই জন্য আল্লাহ পাক বলেন, এর আসল ব্যাপারটা হলো ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আসল ব্যাপার হলো এই প্রকৃতপক্ষে রাতের বেলায় যে নামাজটা হয়, শয্যা ত্যাগ করে মানুষ যে নামাজ পড়তে দাঁড়ায়, এতে করে তার আত্মসংযমের ট্রেনিং হয়ে যায়, আল্লাহর সঙ্গে মহব্বত কায়েম হয়ে যায়। ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কর্মীদের এটা সবচাইতে বড় ওষুধ। শুধু হরতালের প্রোগ্রাম দিয়া, শুধু মিছিলের প্রোগ্রাম দিয়া ইসলামী আন্দোলন বিজয় কোনো কালে হয় নাই আর হবেও না। এজন্য আন্দোলন যারা করে তাদেরকে গভীর রাত্রে উঠতে হয়, নফল রোজা রাখতে হয়, আর গভীর রাত্রে তেলাওয়াত করতে হয়, কাঁদতে হয় আল্লাহর কাছে, তা না হলে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব নয়। আমার বন্ধুগণ, আমরা জেনেছি ইতিহাসে আছে, লাল সালু একটা বই পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, আপনারা নাম শোনেন নাই? এই বইটা আমাকে একজন প্রফেসর এই চট্টগ্রামের আমাকে দেখতে দিলেন, আমি দেখলাম। তার মধ্যে তিনি ইসলামের ব্যাপারে এত বিদ্বেষ ছড়িয়েছেন। এক জায়গায় তিনি লিখতে গিয়ে লিখেছেন, আমি পড়লাম, নিজে পড়েছি, যে দেশে যত টুপি দেখা যায়, জমিনে এত শস্য হয় না। এদেশে এই মোষ দাড়ি গোপ ওঠার আগেই কোরআন শরীফ হেফজ করা সারা, অথচ জমিনে শস্য নাই। জমিনের শস্য আর কোরআন শরীফ পড়ার সাথে তুলনা করে উপহাস করেছে রীতিমতো। একটা দুশ্চরিত্র খলনায়ককে দিয়ে সেখানে কোরআন হাদিসকে বিকৃত করার অপচেষ্টা চালানো হয়েছে। এরকম একটা নিকৃষ্ট বইকে তারা স্কুলে এবং কলেজে সেখানে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আর ইসলামের ব্যাপারে যদি কেউ গাইল দিতে পারে, তাহলে সে বইটাকে খুব সুনাম সুখ্যাতি করে বাজারে ছড়াবার চেষ্টা করা হয়, ঠিক কিনা কর? যে কবি, ওই আগেই বলেছি, যে কবি ইসলামের গাইল দিতে পারবে সে সবচাইতে বড় কবি। যে সাহিত্যিক ইসলামকে খোসা দিয়া, কোরআনকে খোসা দিয়া কথা লিখতে পারবে, সে হলো শ্রেষ্ঠ সাহিত্যিক, ঠিক কিনা কর? আর এই খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, তারা ইসলামকে আর মুসলমানদেরকে গালাগালি করার জন্য সব সময় মুসলমান নামের কুলাঙ্গারদেরকে বেছে নেয়। যেমন নবুয়াতের উপরে হামলা চালাতে হবে, সেজন্য এই পৃথিবীর নিকৃষ্ট কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো একটা নিকৃষ্ট কাফেরকে তারা বেছে নিয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ। তার নাম একটা মুসলমানই না। আবার আমাদের দেশে আল্লাহকে, রসুলকে গালি দিতে হবে, দাউদ হায়দারের মতো একটা জাহান্নামের কীটকে তারা বেছে নিয়েছে মুসলমান নামে। আবার রসুলকে গালি দিতে হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, সেজন্য মুসলমান নামের কলঙ্ক সালমান রুশদি নামক এক শয়তানকে এই ইহুদিরা বেছে নিয়েছে, ঠিক কিনা কর? কিন্তু এখন সালমান রুশদি যাবা কোথায়? এখন সালমান রুশদির উপরে যিনি হুকুম হজ জারি করেছিলেন, ইমাম খোমেনি বেঁচে নাই, কিন্তু তার হুকুম এখনো বেঁচে আছে। উনি অর্ডার করেছেন, যেখানে পাও সেখানে হত্যা করো, ফাকতুলু সালমান রুশদি হাইসু ওয়াজাদতুম, ওরে যেখানে পাও সেখানে হত্যা করো। এখন ওর দশা হয়েছে এই, চেহারা সার্জারি করে টরিয়া, তারপরে এখন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচিয়াও নাই মরিয়াও নাই, এমন অবস্থা আছে। আমার ভাইরা, আমার মুসলমান মদও যদি খায়, জেনাও যদি করে,
রসুলকে যখন কেউ গালি দেয় তখন মনে করে আমি একটা অপরাধ করেছি, ঠিক, আমি মদ খাইছি, অন্যায় করেছি, আমি নামাজ পড়ি না, অন্যায় করেছি, কিন্তু আমার রসুলকে গালি দিয়েছে, ওরে যদি পাই ওর কাঁচা কলিজা চাবায় খাবো, ঠিক কিনা কর? সুতরাং আজকে এইভাবে করে